128 পৃষ্ঠার 13 নম্বর সেটের 1, 2 এবং 3 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নে বলেছে কিছু টাকা 16 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার হবে। আমাদের সঠিক উত্তর থেকে বেছে নিতে হবে। তাহলে এখানে যেহেতু বলেছে 16 বছরের দ্বিগুণ হবে, সেক্ষেত্রে আসল এবং সুদের পরিমাণটা সমান হবে। আর আমরা যদি এখানে বার্ষিক সুদের হার 8% ধরি, তাহলে লিখতে পারি পি ইন্টু 16 ইন্টু R/100 ইকুয়ালস টু পি। এখানে 16 আর 100 কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে উপরে 4 হবে, নিচে 25 হবে। সেক্ষেত্রে হবে কি, পি পি সরে যাবে দুই দিক থেকেই, তাহলে 4R/25 ইকুয়ালস টু 1 হয়ে যাবে, যেখানে আর এর মান হয়ে যাবে 25/4, 4 দিয়ে 25কে ভাগ করলে হবে 6.25। অপশনটা হয়ে যাবে আমাদের ডি নাম্বার। 2 নম্বরে বলেছে ax² প্লাস abcx প্লাস bc ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি অপর বীজের অনন্যক হয়, তাহলে অপশন থেকে বেছে নিতে হবে। আমরা কি করলাম, ধরে নিচ্ছি একটা বীজ যদি আলফা হয়, তাহলে অপর বীজটা কী হবে, 1/α। তাহলে আমরা লিখতে পারি আলফা ইন্টু 1/α, অর্থাৎ বীজ দুটির গুণফল আমরা জানি c/a। তাহলে c এখানে কি, বিসি, তাহলে bc/a বলতে হচ্ছে এটা। তাহলে এখানে দেখো আলফা আলফা কেটে যাবে, থাকবে কত, 1। তাহলে 1 ইকুয়ালস টু bc/a হবে, যেখানে এর মান হবে a ইকুয়ালস টু bc। অপশন আমরা পেয়ে যাব ডি নাম্বারে। 3 নম্বরে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। তাহলে এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় দুটি বহিঃস্পর্শ করেছে, যেখানে ধরে নিচ্ছি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। তাহলে এ বির দূরত্ব কত হবে, 5 + 3 অর্থাৎ 8 সেমি। অপশন আমরা পেয়ে যাব সি নাম্বার। 4 নম্বরে বলেছে 15 ডিগ্রি ইন্টু 45 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি ইন্টু 75 ডিগ্রি এর মান কত। আমরা 15 ডিগ্রিকে পুরো কোণে যদি ভাঙাই, তাহলে লিখতে পারি 1090 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইন্টু 45 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি ইন্টু 75 ডিগ্রি। দেখো 1090 ডিগ্রি মাইনাস থিটা, যদি 75 ডিগ্রিকে আমরা থিটা ধরি, তাহলে কট থিটা হবে, অর্থাৎ cot 75। তাহলে cot 75 ইন্টু 1045 ইন্টু 1060 ইন্টু 1075। তাহলে দেখো cot 75 এবং 1075 অর্থাৎ cot থিটা ইন্টু 10 থিটা বা 10 থিটা ইন্টু cot থিটা মানে কি 1 হবে। সেক্ষেত্রে আমরা 1 ইন্টু 1045 এর মান 1 হবে এবং 1060 মান হচ্ছে √3। আমরা লিখব 1 ইন্টু 1 ইন্টু √3, অর্থাৎ এটা উত্তরটা হবে √3, যেখানে অপশন হবে আমাদের সি নাম্বার। 5 নম্বরে বলেছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল a, উচ্চতা h এবং আয়তন v হলে v/ah এর মান কত হবে। তাহলে v/ah ইকুয়ালস টু কি, v মানে আয়তন মানে হচ্ছে 1/3 πr²h, আর a হচ্ছে যেহেতু ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল, তাহলে πr² ইন্টু h তো দেওয়াই আছে। এক্ষেত্রে দেখো πr²h উপর নিচে কেটে যাবে, থাকবে কত, 1/3, অর্থাৎ v/ah এর মান হচ্ছে 1/3, যেখানে অপশন হবে সি নাম্বারটা। 6 নম্বরে বলেছে ক্ষুদ্রতম সূচক ও বৃহত্তর সূচক ওজাইভের ছেদবিন্দুকে বলা হয়, ছেদবিন্দুকে বলা হবে মধ্যমা। আমরা অপশনটা পাবো বি নাম্বারে। 2 দাগের শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নে বলেছে আসল ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে ড্যাশ সম্পর্ক আছে। দেখো এটা হবে সরল সম্পর্ক, কারণ আসলটা যদি বৃদ্ধি হয়, তাহলে সেক্ষেত্রে সুদটাও বাড়বে। সেই জন্যে আসল আর চক্রবৃদ্ধির সুদটা এখানে সরল অনুপাতে আছে থাকবে বা সরল সম্পর্কে থাকবে। 2 নম্বরে বলেছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি হবে। দেখো আমরা যদি ধরে নিই 3টি ক্রমিক সমানুপাতি সমানচিহ্ন এ বি সি, তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি a ইন্টু বি ইন্টু সি ইকুয়ালস টু 64, যেখানে এ সির মান কী হবে, 64/b। আমরা যেহেতু মধ্য সমানুপাতিটা বের করবো, তাহলে মধ্য সমানুপাতি সমানচিহ্ন লিখতে পারি b² ইকুয়ালস টু ac। এটা কী করে আসলো, দেখো যেহেতু 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতি, তার মানে হচ্ছে a/b ইকুয়ালস টু b/c বা a/b ইকুয়ালস টু b/c হয়। তাহলে b² ইকুয়ালস টু কী হবে, ac। এই জন্য আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি b² ইকুয়ালস টু ac। এসির মান কত, 64/b, তাহলে আমরা এখানে এসির জায়গায় 64/b লিখবো। এবার কী হবে, বি আর b² গুণ হয়ে b³ ইকুয়ালস টু 64 হয়ে যাবে, যেখানে b এর মানটা হবে 4। তাহলে মধ্য সমানুপাতিটার কত হবে, 4, আমরা এখানে লিখে দেবো।
3 নম্বরে বলেছে বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ। দেখো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হবে, কেন কি বৃত্তস্থ সামান্তরিকের আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু দুটো পরস্পর সমান, অর্থাৎ এখানে এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে, অপরদিকে এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে। যখনই বৃত্তের মধ্যে এইরকম একটা সামান্তরিক যদি ধরা হয় তাহলে দেখবে এটা অবশ্যই আয়তক্ষেত্র হবে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটো সমান হয়ে যায়, যখনই সমান হবে তখনই সামান্তরিক আর হবে না, এটা হয়ে যাবে কি আয়তক্ষেত্র। সেই জন্য আমরা এখানে লিখবো আয়তক্ষেত্র। 4 নম্বরে বলেছে সাইন ইন্টু থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াস টু 1 হলে কট থিটা বাই 2 এর মান কত হবে। দেখো সাইন ইন্টু থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াস টু কি 1 এর মান কত সাইন 90, তাহলে সাইন সাইন সরে গেলে থিটা প্লাস 30 ইকুয়াস টু 90, যেখানে থিটা ইকুয়াস টু কী হবে এই প্লাস 30টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে 90 থেকে, অর্থাৎ থিটার মান বেরোবে 60 ডিগ্রি। তাহলে থিটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে কট 60 বাই 2 মানে 30 ডিগ্রি, অর্থাৎ কট 30, যার মান হচ্ছে √3, তাহলে শূন্যস্থানে হবে উত্তরটা √3। 5 নম্বরে বলেছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য x একক হলে বাহুর দৈর্ঘ্য ড্যাশ একক হবে। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি বাহু √3, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি বাহু √3 ইকুয়াস টু x, যেখানে বাহুর মানটা কী হবে x বাই √3। এবার নিচের √3টা সরানোর জন্য উপরে নিচে আমরা √3 গুণ করব, তাহলে উপরে কী হবে x √3 আর নিচে √3 মিলে গুণ করলে হবে শুধু 3, তার মানে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে x √3/3, তাহলে এটা হবে শূন্যস্থানের উত্তরটা। 6 নম্বরে বলেছে x1 x2 x3 আপ টু x100 চলগুলি ঊর্ধ্বক্রমে সাজালে এদের মধ্যমা হবে। দেখো এখানে যেহেতু 100তম সংখ্যা, তাহলে 100টি সংখ্যা এর মধ্য সংখ্যা কত 50তম সংখ্যাটি। আমরা কি মধ্যমা জানি হচ্ছে যদি জোড় সংখ্যা থাকে তাহলে জোড় সংখ্যার মধ্যমা হয় n/2 প্লাস n/2 প্লাস 1, অর্থাৎ এখানে জোড় সংখ্যার ক্ষেত্রে n/2 এখানে 100তম, তাহলে 100টি সংখ্যা মানে হচ্ছে 50তম সংখ্যা প্লাস 51তম সংখ্যা, তাকে দুটো সংখ্যা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে মধ্যমা হয়ে যাবে। তাহলে এখানে 100তম সংখ্যার অর্ধেক 50তম সংখ্যা, তাহলে x50 প্লাস পরের সংখ্যাটা হবে x51, তাহলে আমাদের মধ্যমা কী হলো x50 প্লাস x51/2। এবার সত্য মিথ্যার প্রথম প্রশ্ন বলেছে গ্রামের জনসংখ্যা p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হার 4r% হলে n বছর পরে জনসংখ্যা হবে p × 1 - r/25 যেহেতু এখানে বৃদ্ধি বলেছে তাহলে আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি p × 1 + 4r/100n, যেখানে 4 আর 100 কাটলে কত হবে r/25, তাহলে আমরা এখানে পাবো p × 1 + r/25n। দেখো এখানে কি বলেছে p × 1 - r/25n, এটা হ্রাসের ক্ষেত্রে হলে এটা হতো, কিন্তু আমাদের যেহেতু বৃদ্ধির কথা বলেছে তাহলে আমাদের হবে p × 1 + r/25n, সেই জন্যে বিবৃতিটি হবে আমাদের মিথ্যা। 2 নম্বরে বলেছে দুটি অনুবন্ধীকরণের গুণফল কখনোই অমূলদ সংখ্যা হবে না। এটা ভুল ধারণা, এটা সবসময় মূলদ সংখ্যা হবে, দুটি অনুবন্ধীকরণের গুণফল সবসময় মূলদ সংখ্যা হবে। সেক্ষেত্রে যেহেতু বলেছে অমূলদ সংখ্যা কখনোই অমূলদ সংখ্যা হবে না, তার মানে হচ্ছে মূলদ সংখ্যা হবে, অর্থাৎ এখানে বিবৃতিটি হচ্ছে সত্য। 3 নম্বরে বলেছে কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর কেবলমাত্র একটি স্পর্শক টানা যায়। দেখো একটা না, বহিস্থ বিন্দু থেকে সর্বদা দুটি স্পর্শক টানা যাবে, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে মিথ্যা। 4 নম্বরের প্রশ্নে বলেছে sin 0 ডিগ্রি ইন্টু sin 1 ডিগ্রি ইন্টু sin 2 ডিগ্রি আপ টু sin 90 ডিগ্রি ইকুয়াস টু 1। দেখো sin 90 ডিগ্রি মাইনাস sin 90 ডিগ্রির মান আমরা জানি 0, তাহলে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা 0 হবে, এক্ষেত্রে বলছে 1 হবে না, এটার মান হবে 0, তা সেক্ষেত্রে বিবৃতিটি আমাদের ধরবো মিথ্যা। 5 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের দুটি প্রান্তীয় তলের ক্ষেত্রফল πr² বর্গ একক। দেখো চোঙের ক্ষেত্রে কি হয়, চোঙের ক্ষেত্রে দুটি প্রান্তীয় থাকে তল, তাহলে একটার তল আমরা কি জানি πr², তাহলে দুটো তলের ক্ষেত্রে কি হবে 2πr², সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে দুটি প্রান্তীয় তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², কিন্তু এখানে বলেছে কি πr², সেজন্য বিবৃতিটি হবে মিথ্যা। 6 নম্বরে বলেছে 4 6 4 5 4 7 4 8 5 9 5 7 তথ্যের সংখ্যাগুলো মান 4। দেখো এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে যার মানটা সবথেকে বেশি সংখ্যক সে হচ্ছে সংখ্যাগুরু মান, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো 4 হচ্ছে 1 2 3 4টি আছে, 5 1 2 3টি আছে, তাহলে 4টি সংখ্যা 4 বেশি আছে, সেজন্যে 4 হবে আমাদের সংখ্যাগুরু মান। এখানে বিবৃতিতে বলেছে 4 হচ্ছে সংখ্যাগুরু মান, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিবৃতিটি হচ্ছে সত্য।
সমাধানগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধানগুলো পেতে। সকলকে ধন্যবাদ।